কে ভালো রং চিনতে পারে, ছেলে নাকি মেয়ে? তো এই প্রশ্নের উত্তরের আগে মানুষের চোখের গঠনটাকে ভালো করে বুঝতে হবে, তাহলে এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু পাওয়া যায়। আর এই ধরনের কোয়েশ্চেনগুলো আপকামিং সমস্ত রকম এক্সামগুলোতে আসতেই পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব মানবের চোখের গঠন, ঠিক আছে? এবং মানব চোখের গঠন থেকে কোয়েশ্চেন অ্যান্সার যত রকমের গভর্নমেন্ট জব এক্সাম হয় সবগুলোতেই আসে এবং এসেছে, ঠিক আছে? তো সবার প্রথম আমরা মানব চোখের যদি ছবিটা একটুখানি লক্ষ্য করি বা মানব চোখের প্রস্থচ্ছেদ যদি লক্ষ্য করি, ঠিক এই রকমের দেখতে হয়, যেখান থেকে একটা অপটিক স্নায়ু মানব মস্তিষ্কে পৌঁছে যায়, ঠিক আছে? আমরা প্রত্যেকটা জিনিসের গঠন, প্রত্যেকটা জিনিসের কাজ, কোথা থেকে কিভাবে প্রশ্ন আসে, ছেলে না মেয়ে বেশি রং চিনতে পারে, ঠিক আছে? তো এই সকল কোয়েশ্চেনের উত্তর আজকে খুঁজব। তো দেখো, এই যদি মানব চক্ষু হয়, এইটুকুনি যে অংশটা আছে এটা আমরা বাইরের দিক থেকে দেখতে পাই, মানে অক্ষিপল্লবের নিচে যে অংশটুকুনি আমরা দেখতে পাই সেটা হচ্ছে এইটুকু, আর বাকি অংশটা কিন্তু চোখের ভেতরের দিকে থাকে, যেটাকে আমরা সামনে থেকে দেখতে পাই না, ঠিক আছে? তো এটা বুঝতে গেলে সবার প্রথম আমরা এক এক করে যদি বলি, এখান থেকে একটা নার্ভ চলে যায় কোথায়? মস্তিষ্কে, যার দ্বারা তুমি যে জিনিসটা দেখছো সেটা কি জিনিস সেটা বুঝতে সাহায্য তো করতে হবে। তো এটা হচ্ছে মস্তিষ্কে গিয়ে মস্তিষ্ক সেখান থেকে বুঝতে সাহায্য করে। তাহলে চোখের থেকে কোন নার্ভ মস্তিষ্কে যায় বা কোন স্নায়ু যায়? সেটা হচ্ছে অপটিক স্নায়ু যায়। হয়ে গেল। তাহলে আমরা যদি এক এক করে আসি, এবার আমরা যে যে জিনিসগুলো দেখতে পারবো, সবার প্রথম লেন্স বা মণি। আমরা এই জিনিসগুলোর গঠন পরে আসছি, এক এক করে সব গঠনে আসবো, তার আগে একটুখানি ছবিটা বুঝে নি। লেন্স বা মণি, এই যে অংশটা রয়েছে এটাকে বলা হয় লেন্স। দেখো, অনেকটা উত্তল লেন্সের মতো দেখতে, বা এক সাইড একটু সমতল লেন্সের মতো দেখতে। তার আগে একটুখানি বলে দিই, সমতল লেন্স আর উত্তল লেন্স, অবতল লেন্স কি? সমতল লেন্স কি, একদিক এই কোনো একটা দিক যদি এরকম সমান হয় এটাকে সমতল লেন্স বলে, ঠিক আছে? একদিক যদি এইরকম হয় এটাকে বলা হয় একদিক অবতল, একদিক সমতল। যদি এই রকমের লেন্স হয় এটাকে বলা হয় কি? উত্তল লেন্স, ঠিক আছে? উত্তল লেন্স। আর এই রকমের যদি লেন্স হয় এটাকে কি বলা হয়? অবতল লেন্স, ঠিক আছে? আমরা লাস্টে পড়বো যে কখন চশমা ব্যবহার করা হয়, উত্তল চশমা ব্যবহার করা হয় মানে উত্তল লেন্স ব্যবহার করা হবে কখন, অবতল লেন্স কখন ব্যবহার করা হবে, সমস্ত বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো ধীরে সুস্থে। তো দেখো, এইবার সবার ফার্স্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই জায়গায় দুটো পেশি থাকে, ঠিক আছে? এই জায়গায় দেখো, এই একটা পেশি থাকে ঠিক লেন্সের উপরের দিকে, এবং এই একটা পেশি থাকে, ঠিক আছে? এই দুটো পেশির নাম হয়ে যাচ্ছে কি? সিলিয়ারি পেশি, ঠিক আছে? এই দুটো পেশির নাম কি? এই দুটো পেশির নাম হচ্ছে সিলিয়ারি পেশি, যে সিলিয়ারি পেশি, ঠিক আছে? সিলিয়ারি পেশি। এরা সাধারণত কি কাজ করবে পরে আমি ডিটেলসে বলছি। এরা সাধারণত কি কাজ করবে? লেন্সের সামনে এখান থেকে আলো প্রবেশ, যে আলোটা প্রবেশ করছে সেই আলো প্রবেশ কম বেশি করে চোখের নির্দিষ্ট প্রতিবিম্ব যে গঠনটা সেটাতে সাহায্য করছে, ঠিক আছে? এরপর আমাদের কি চলে আসছে বলো? যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা, যে জায়গাটা ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এই জায়গাটুকুনিকে বলা হয় কি? অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। আর যে এই যে পুরো বড় যে জায়গাটা, এইটাকে কি বলা হচ্ছে? এই যে পুরো বড় গোলকের মতো জায়গাটা, এটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে? এই পুরোটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। এরপরে আমাদের কি আছে বলো? সাসপেন্সারি লিগামেন্ট থাকে একটা। লিগামেন্টটা কোথায় থাকে? এই যে যে তোমার হচ্ছে গিয়ে সিলিয়ারি পেশি থাকছে, সিলিয়ারি পেশির সঙ্গে তোমার যে আমাদের লেন্স থাকছে একে সংযুক্ত করছে কে? এই যে আমাদের হচ্ছে লিগামেন্টটা, এটাকে বলা হয় সাসপেন্সারি লিগামেন্ট, ঠিক আছে? বুঝতে পারলে? এরপরে চলে আসো এই যে যে ফাঁকা। আচ্ছা, তার আগে বলে দিই, এইটুকুনি বুঝে গেলে এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে জায়গাটা, এখানে তুমি যদি দেখো সেটা হচ্ছে এই দুটো জিনিস, এর প্রচুর কাজ আছে, ঠিক আছে? একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে নিচ দিকে, ঠিক আছে? একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এই যে নিচ দিকে থাকছে, এইটাকে বলা হয় আইরিশ, ঠিক আছে? এটাকে বলা হয় কি? আইরিশ। এ মূলত কি কাজ করে দেখো, এটা ছোট বড় হতে পারে, এটা এইদিকে খুলতে পারে, হ্যাঁ, আবার নিচের দিকেও নামতে পারে। এ ছোট বড় হয়ে কি করে? এখান থেকে তো চোখে আলো প্রবেশ করছে, আলো প্রবেশ করে সরাসরি এই যে লেন্সের উপর গিয়ে পড়ছে। তারপরে লেন্সের থেকে অ্যাকচুয়ালি কি হয় দেখো, লেন্সের থেকে এইখানে প্রতিবিম্ব গঠন হয়। এই যে যেটা এই যে দাগ 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 কাটা রয়েছে, ঠিক আছে? এইটাকে বলা হয় রেটিনা, ঠিক আছে? এই যে যে দাগ দাগ কাটা রয়েছে এইটা হয়ে যাচ্ছে কি? রেটিনা। এই রেটিনার উপর প্রতিবিম্ব গঠন করে কে? লেন্স প্রতিবিম্ব গঠন করছে, হ্যাঁ কি না?
তাহলে লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব সবসময় কিন্তু উল্টানো হয়, উল্টানো প্রতিবিম্ব। এবং আমি কি বললাম, লেন্সের থেকে যে প্রতিবিম্বটা হয় সেটা কি হবে সবসময় উল্টানো, উল্টানো এবং রিয়েল বা সৎ প্রতিবিম্ব, সৎ এবং উল্টানো প্রতিবিম্ব। তাহলে এই প্রশ্নটা বারবার করে পরীক্ষায় এসেছে, কি প্রতিবিম্ব? আমাদের মানব চোখে যে লেন্সটা থাকে সেখান থেকে সবসময় উল্টানো প্রতিবিম্ব। মানে একটা মানুষ যদি এইখানে দাঁড়িয়ে থাকে, মানুষের মাথাটা ওর এই দিকে গঠন হবে এবং পাটা ওর এই দিকে গঠন হবে, এই জায়গায় গিয়ে প্রতিবিম্বটা গঠন তৈরি হচ্ছে, বুঝতে পারলে? এই জায়গায় ধরো মানুষের প্রতিবিম্ব গঠন তৈরি হচ্ছে। এবার মানুষের চোখটা ওইভাবেই বুঝতে পারে, এই যে প্রতিবিম্বটা তৈরি হলো এটাই এই অপটিক স্নায়ু দিয়ে মাথায় গেল এবং মাথা এটাকে সোজা করে দেখতে পায় বা সোজা করে বিবেচনা করতে পারে, ঠিক আছে? তাহলে লেন্স দ্বারা সবসময় যে প্রতিবিম্বটা গঠন হচ্ছে সেটা উল্টানো প্রতিবিম্ব। এবং এই যে জিনিসটা বললাম আইরিশ, আইরিশ কি কাজ করে? আইরিশ যে কাজটা করে থাকে, এই যে আইরিশটা হচ্ছে যে কাজ করে, এ হচ্ছে আলো প্রবেশে সাহায্য করে। ছোট বড় হয়ে কতটা আলো প্রবেশ করবে চোখে, সেই আলো প্রবেশে সাহায্য করে ফেলছে কে বলো? আইরিশ সাহায্য করছে, ঠিক আছে? এরপরে দেখো রেটিনার মধ্যে মাঝে মাঝে এইরকম একটা ফাঁকা মতো থাকে, এইটাকে বলা হয় পিত বিন্দু। এই যে গ্যাপিং মতো আছে এটাকে বলা হয় কি? পিত বিন্দু। এবং এই পিত বিন্দুটা কোথায় থাকে? ঠিক লেন্সের সঙ্গে সমান্তরালে থাকে এই পিত বিন্দু, ঠিক আছে? দেখো লেন্স যেখানে আছে তার সঙ্গে সমান্তরালে থাকে, এটা হচ্ছে পিত বিন্দু। ওকে, এইবার সবার ওপরে আমরা চোখ খুলে যে অংশটা দেখতে পাই, চোখ খুলে সুন্দর যে অংশটা দেখতে পাই, মাঝখানে কালো মতো একটা জিনিস রয়েছে আর যে সাদা রঙের যে অংশটা, এইটাকে বলা হয় কি? কর্নিয়া। এই কর্নিয়াকে আমরা দেখতে পাই, ঠিক আছে? দেখো এই যে একদম সামনে যে অংশটা, বুঝতে পারছো? এইটা হচ্ছে মানব চোখ, এখান থেকে মানব চোখ দেখতে পাই। এখানে মানব চোখের পল্লব গুলো আছে, এখানেও মানব চোখের নিচের পল্লব গুলো আছে, এইভাবে আমরা চোখটার থেকে দেখতে পাচ্ছি। আর এই পুরোটাই কিন্তু ভেতরের অংশ। তাহলে এটাকে কি বলা হলো? কর্নিয়া বলা হচ্ছে, ঠিক আছে? এইবার এই অপটিক স্নায়ু যে জায়গাটা মিলিত হয় সেই জায়গাটা অন্ধ্রবিন্দু থাকে। রেটিনা তো আমি বলেই দিলাম। এরপরে হচ্ছে কি থাকছে বলো? এই রেটিনার নিচে যে কালো রঙের যে অংশটা এটাকে বলা হচ্ছে কোরয়েড, ঠিক আছে? কালো রঙের অংশটা সেটাকে বলা হয় কোরয়েড। এবং এই যে গোল অংশটা, মানে যেটা হচ্ছে ভেতরের তোমার হচ্ছে ভিট্রিয়াস হিউমারকে প্রোটেক্ট করছে, সেই জায়গাটার নাম হচ্ছে স্ক্লেরা, ঠিক আছে? এই জায়গাগুলোকে বলা হয় স্ক্লেরা, পুরো জায়গা জুড়ে রয়েছে দেখো স্ক্লেরা, ঠিক আছে? এটা হচ্ছে স্ক্লেরা। এবং এই যে সবার উপরে, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে স্ক্লেরারও ওপরে যে অংশটা রয়েছে, যে পাতলার মতো পদার্থটা, এই দেখো পাতলা যে পদার্থটা, এটা হয়ে গেল কি? এটাকে বলা হয় কনজাংটিভা, ঠিক আছে? কনজাংটিভা। তোমরা ছোটবেলায় কি এখনো দেখা যায় জয় বাংলা বলে বাংলায় পরিচিত, জয় বাংলা হয় না? চোখে চোখ ফুলে যায়, লাল হয়ে যায়, 7 দিন মতো থাকে, জয় বাংলার নাম পড়েছো? এইটার নাম হচ্ছে কনজাংটিভাইটিস, ঠিক আছে? কনজাংটিভাইটিস মানে এই কনজাংটিভায় এখানে সংক্রমণ ঘটলে ওই জিনিসটা ঘটে, এটাকে বলা হয় কনজাংটিভাইটিস। এই কনজাংটিভাইটিস হলে চোখের ভেতরে কিন্তু কোনো প্রবলেম হয় না, যা হয় সব এই ওপরে কনজাংটিভাই হয়। তাহলে আমরা মানব চোখের গঠনটা বুঝতে পারলাম এবং কোথায় কি আছে বুঝতে পারলাম, যেটা বোঝা কিন্তু সব থেকে বেশি দরকার। এরপরে আমাদের এইখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসলো? তাহলে এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলো হচ্ছে এই যে কোনটা কি উল্টানো প্রতিবিম্ব গঠন হয় নাকি সোজা প্রতিবিম্ব গঠন হয়, এই ধরনের জিনিসগুলো কে কি কাজ করে এইগুলো আমরা এবার দেখে নেবো, সেগুলোর থেকে সমস্তটা থেকে প্রশ্ন আসে। সবার প্রথম দেখো স্ক্লেরা, স্ক্লেরা। তাহলে স্ক্লেরা বাইরের দিকে যে অংশটা রয়েছে সেটাকে বলা হচ্ছে স্ক্লেরা। এই যে আমি দেখিয়ে দিই যে এই অংশটাকে বলা হচ্ছে স্ক্লেরা, তাই না? এই পুরোটা হয়ে যাচ্ছে স্ক্লেরা। তাহলে স্ক্লেরা উৎকিগোলকের পেছনের দিকে অবস্থিত সবচেয়ে বাইরের তনুময় আবরণী, ঘনময় নয়, এখানে তনুময় একটা আবরণ। এর কাজ হচ্ছে অক্ষিগোলকের পশ্চাৎ ভাগে অনায় স্তরকে রক্ষা, মানে চোখের ভেতরের যে স্তরগুলো আছে সেই সমস্ত স্তরকে রক্ষা করে কে? স্ক্লেরা, ঠিক আছে? এরপরে চলে আসো স্ক্লেরার পরে কোরয়েড আছে, এই যে কালো রঙের যে অংশটা আমি বলেছিলাম সেটাকে বলা হচ্ছে কোরয়েড। এই যে কোরয়েড একটু আগেই বললাম আমরা, কোথায় গেল? এই যে কোরয়েড, ঠিক আছে? তাহলে কোরয়েডের কাজ কি? পশ্চাৎ ভাগে অবস্থিত থাকে, রেটিনাকে রক্ষা করে এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে, মানে আলোর যে বিচ্ছুরণ হয়ে যাবে সেই জিনিসটাকে রোধ করে ঠিকঠাক প্রতিবিম্ব গঠন করতে সাহায্য করে। রেটিনা হচ্ছে প্রতিবিম্ব গঠন করে আর ওকে সাহায্য করছে কে? এই কোরয়েড, ঠিক আছে? এরপরে দেখো রেটিনা, এরপরে হয়ে যাচ্ছে কে? রেটিনা। রেটিনা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমাদের চোখের মধ্যে, যেখানে উৎকিগোলকের পশ্চাৎভাগে অবস্থিত অন্ত আবরণ, এখানে প্রতিবিম্ব গঠন হয়। এ যদি ঠিকঠাক কাজ না করে, উল্টো পাল্টা কাজ করে, তাহলে কি হবে বলো? প্রতিবিম্ব ঠিকঠাক গঠন হবে না, তখন গিয়ে সমস্যা হচ্ছে। তার মানে এই জায়গায় যদি তুমি লেন্স রাখো, দেখো আমি লেন্সের সঙ্গে চোখের গঠনটা একটু তুলনা করি। এইখানে যদি একটা জায়গায় উত্তল লেন্স রাখো, তাহলে এখান থেকে যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসে, তাই না? আমরা 9-10 পড়েছি।
তাহলে কিরকম হয়ে যায়, এই যে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, হ্যাঁ কি না? আর এখানে যদি কেউ অবতল লেন্স রাখে তাহলে যখন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ থাকবে তাহলে এই কি হয়, স্ক্যাটারিং হয়ে যায়, মানে এরকম ভাবে ছড়িয়ে পড়ে। এই দুটো লেন্সের কাজ। ঠিক মানব চোখ, আমি যদি চোখ দেখি, চোখের মধ্যেও দেখো এই যে লেন্সটা, এরকম যে লেন্সটা দেখতে, ও কি করছে, যখন আলোক রশ্মিগুচ্ছ আসছে এবং এখান থেকে যে এই যে আমাদের চোখেরটা রয়েছে এবং এই জায়গাটা রেটিনা রয়েছে, তো এই রেটিনার উপর কি করছে দেখো, এরকম প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, তাহলে এই যে লেন্সের কাজ আর এই লেন্সের কাজ কিন্তু সেম, যদিও এই লেন্সের পাওয়ার অনেক কম থাকে, আমাদের চোখের লেন্সের পাওয়ার অনেক বেশি থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝতে পারলে। এইবার এখানে দুটো কথা বলে রাখি, সেটা হচ্ছে মায়োপিয়া, খুব ভালো করে জেনে নাও, পরীক্ষায় প্রচুর বার আসে এখান থেকে কোশ্চেন। মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া কি জিনিস? মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়াটা কি? বলা হচ্ছে যে যদি প্রতিবিম্ব এইরকম জায়গায় গঠন হওয়ার কথা ছিল কিন্তু ঠিকঠাক গঠন হচ্ছে না, মানে ধরো এইরকম কিছু বিষয় হয়ে গেল, ঠিক আছে, এইরকম কিছু বিষয় তোমার হয়ে গেল, অর্থাৎ হয়তো এইরকম জায়গায় প্রতিবিম্ব গঠন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জায়গায় প্রতিবিম্ব গঠন হয়ে গেল, মানে হচ্ছে গিয়ে তোমার এই জায়গায় ধরো প্রতিবিম্ব গঠন হয়ে গেল কোনোভাবে, ঠিক আছে, বা হয়ে যাচ্ছে অনেকটা দূরে গিয়ে প্রতিবিম্ব গঠন হচ্ছে, ধরো এইরকম জায়গায় দূরে গিয়ে প্রতিবিম্ব গঠন হচ্ছে, অরিজিনালি রেটিনার উপর প্রতিবিম্ব গঠন হচ্ছে না, অনেক আগে হয়ে যাচ্ছে বা দূরে হয়ে যাচ্ছে। তখন কি করতে হয়? তখন আমরা ঠিক করে দেখতে পাই না, ঝাপসা দেখবো, তখন বাইরে থেকে এই জায়গায় লেন্স ব্যবহার করা হয়। যেমন আমরা চশমাটা পরি, সেটা অ্যাকচুয়ালি লেন্স, এখান থেকে উত্তল লেন্স ব্যবহার করা হয় অথবা অবতল লেন্স ব্যবহার করা হয়, পরে ঠিকঠাক মতো ফোকাসটাকে এই জায়গায় ফেলে এই জায়গায় প্রতিবিম্ব গঠন করার চেষ্টা করা হয়। এইবার মায়োপিয়াটা কি জিনিস? যদি দূরের জিনিস কেউ না দেখতে পায়, দূরের জিনিস কেউ যদি না দেখতে পায়, দূরের জিনিস না দেখে মানে কাছের জিনিসও ঠিক দেখছে, দূরের জিনিস দেখতে পায় না, তখন সেই রোগকে বলা হয় কি, মায়োপিয়া। ঠিক আছে, তখন সেই রোগকে মায়োপিয়া, নোট ডাউন করে রাখো, খুব আসে পরীক্ষায়। হাইপারমেট্রোপিয়া কি? যখন কাছের জিনিস ঠিকঠাক না দেখে কিন্তু দূরের জিনিস ঠিক দেখতে পাচ্ছে, কাছের জিনিস ঠিক মতো দেখছে না, তখন সেটাকে বলা হয় হাইপারমেট্রো। হলো। এইবার যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদের কি হয়ে গেল বলো, মায়োপিয়া যদি হয়, দূরের জিনিস দেখছে না, তাহলে মায়োপিয়ার ক্ষেত্রে কি হবে, অবতল লেন্স ব্যবহার করা হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে, মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হবে, আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি করা হবে, উত্তল লেন্স ব্যবহার করা হবে। এই দুটোকে মাথায় রেখে দিতে। ঠিক আছে, চলো এবার হচ্ছে গিয়ে কর্নিয়া। কর্নিয়াটা কি জিনিস? অক্ষিগোলকের বাইরের সম্মুখভাবে অবস্থিত প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে, প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করছে। ওকে, এরপরে আইরিশ কি কাজ করে? অক্ষিগোলকের সামনে লেন্সের ওপর অবস্থিত তারারন্ধ্রকে ছোট বড় করতে সাহায্য করে। দেখো আইরিশ কোথায় আছে, আমি বলেছিলাম এই যে আইরিশ, দেখো এই যে আইরিশটা আমাদের কোথায় আছে, এই যে অংশটা, এটা হচ্ছে আইরিশ। এ কি করে? চোখে আলোক ঢুকতে সাহায্য করে এবং তারারন্ধ্রকে ছোট বড় করতে পারে। ঠিক আছে, আইরিশ। এরপরে পিউপিল বা তারারন্ধ্র, এ কি করে? আইরিশের পশ্চাৎভাগে অবস্থিত, এর মাধ্যমে চোখে আলোক রশ্মি প্রবেশ করে। অ্যাকচুয়ালি কি করে? এ কার মাধ্যমে কাজ করছে? এর মাধ্যমে কাজ করছে, এবং কতটা আলো ঢুকবে না ঢুকবে কে নির্ধারণ করছে? এ নির্ধারণ করছে। ঠিক আছে, এরপর চলে আসো লেন্স, বা যেটাকে বাংলা ভাষায় মণি বলা হয়। তো পশ্চাৎভাগে অবস্থিত, এটা মেনলি এখান থেকে কাজগুলো আসে। ঠিক আছে, এখানে আলোকে রেটিনায় যে প্রতিবিম্ব গঠন করা, সেই রেটিনার ওপর কেন্দ্রীভূত করে, মানে আলোর প্রতিসরণ যে ঘটছে, এই যে এখান থেকে উঠে এরকম ভাবে যে প্রতিবিম্বটা গঠন হয়ে যাচ্ছে, এটা করতে কে সাহায্য করে? লেন্স। ঠিক আছে, কনজাংটিভা কি? একদম বাইরের একটা অংশ, এটা হচ্ছে ভেতরের অংশগুলোকে প্রোটেকশন দেয়। আমি বলেছিলাম যে এইখানে সংক্রমণের ফলে কনজাংটিভাইটিস হয়। এবং দেখো না, ওই যে করে হচ্ছে গিয়ে কি বলে, চোখে যখন লেন্স বসায় বা অপারেশন করে, ঠিক আছে, ছানি অপারেশন করে, তখন কিন্তু কনজাংটিভাটাকে সরিয়ে নেয়, এটা একদম পাতলা একটা পর্দা, এটাকে সরিয়ে নেয়, কেটে হালকা করে করে ভেতরের অংশটা, আস্তরণটাকে তোমার হচ্ছে ঠিক করে। ঠিক আছে, এরপরে অ্যাকুয়াস হিউমার, এটা কি কাজ করে? কর্নিয়া এবং লেন্সের মধ্যবর্তী অংশ বিবর্ধক মাধ্যম হিসাবে কাজ করে। ঠিক আছে, বিবর্ধক মাধ্যম হিসাবে কাজ করে। এরপরে চলে আসো ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমারটা কি? লেন্স এবং রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত কে? ভিট্রিয়াস হিউমার, এবং এটা কি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে, ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। ওকে, এরপরে চলে আসো অন্ধ্রবিন্দু বা ব্লাইন্ড স্পট। অন্ধ্রবিন্দু বা ব্লাইন্ড স্পট কি জিনিস? তারারন্ধ্রের বিপরীত দিকে রেটিনার ওপর অবস্থিত অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট, এখানে প্রতিবিম্ব গঠন হয় না। এই যে ব্লাইন্ড স্পট আমি বললাম, এই যে বিন্দু, এই যে এই জায়গাটা, এখানে কিন্তু কোনো তোমার হচ্ছে গিয়ে কি হয় না বলো, প্রতিবিম্ব গঠন হয় না, অন্ধ্রবিন্দু।
ঠিক আছে, রেটিনার উল্টো দিকে ওইখানে পিত বিন্দু ছিল, ওর পাশে অন্ধ্রবিন্দু, ঠিক আছে, সরি ওই জায়গাটা ওটা পিত বিন্দু যেটা দেখা। এরপরে ইয়েলো স্পট, ইয়েলো স্পট কি জিনিস? তারারন্ধ্র যেখানে থাকে তার বিপরীত দিকে রেটিনার উপর অবস্থিত, এখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠন হয় এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠন হয়। আর অন্ধবিন্দুতে, এই জন্য অন্ধ এরকম নামটা তুমি মাথায় রাখতে পারো, অন্ধবিন্দুতে কি প্রতিবিম্ব গঠন হয়। ওকে, তো এই পর্যন্ত এইগুলোই হয়ে যাচ্ছে আমাদের কি বলো, এইগুলো হয়ে যাচ্ছে টোটাল চোখের, মানব চোখের গঠন এবং কাজ, চোখের গঠন, ঠিক আছে, গঠন এবং হচ্ছে গিয়ে কি বলো, কাজ। বুঝতে পারলে কি বললাম, মানব চোখের গঠন এবং কাজ হয়ে যাচ্ছে। এইখান থেকে সামনের যত রকমের পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় কোশ্চেন গুলো আসে এবং এখান থেকে অ্যান্সার গুলো চাই। যে যে জায়গাগুলো কোশ্চেন আসে সেগুলো তো আমি বলেই দিলাম, সম্পূর্ণটা মুখস্থ করতে হবে একদম, আমি ডিটেলসে বলে দিলাম। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কোয়ারি করো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়নি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য। আমাদের লাইভ ক্লাস কিন্তু ম্যাথামেটিক্সের লাইভ ক্লাস চলছে রেগুলার রাত 10টা থেকে, ইংলিশের লাইভ ক্লাস চলছে রেগুলার সন্ধ্যে 6:30 থেকে, এবং সায়েন্স এটা চলছে রাত 8টা থেকে। ঠিক আছে, তোমরা এইগুলোর সঙ্গে যুক্ত থাকো, আপকামিং সমস্ত পরীক্ষা কভারেজ দেবে। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থাকো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।